নমস্কার বন্ধুরা, শুভ নবমী। আপনারা দেখছেন হোয়াট ইজ ডেমোক্রেসি, আর আমার নাম সুন্দর। বন্ধুরা, আজকের ভিডিওটি একেবারে ভিন্ন। আমরা কথা বলব এমন একটি মানুষকে নিয়ে, যিনি না শুধু পরিবেশের জন্যে, শিক্ষার জন্যও লড়াই করেছে। তিনি হলেন সোনাম ওয়াংচুক। কিন্তু আজ তিনি জেলে। কেন? কি ঘটল লাদাখে? আর এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? চলুন ভিডিওটি শুরু করে দেওয়া। সংবাদপত্র অনুযায়ী 24শে সেপ্টেম্বর তারিখে লাদাখে আলাদা রাজ্যের দাবিতে বিশাল প্রতিবাদ হয় এবং সেই প্রতিবাদে 4 জন মানুষের মৃত্যু ঘটে এবং বহু মানুষ আহত হন। এই আন্দোলনের মেন মুখ ছিলেন সোনাম ওয়াংচুক। সরকার দাবি করেছে যে সোনাম ওয়াংচুকের উস্কানিমূলক বক্তৃতার জন্যে মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে এবং এই সমস্ত গণ্ডগোলের পেছনে তার উস্কানিমূলক বক্তব্যই দায়ী। তাকে গ্রেপ্তার করে জাতীয় নিরাপত্তা আইন NSA অনুযায়ী পাঠানো হয়েছে রাজস্থানের যোধপুর জেলে। কিন্তু কেন তাকে জেলে পাঠানোটা কতটা আইনসঙ্গত, কতটা গণতান্ত্রিক বন্ধুরা, সেটা আমাদের দেখতে হবে। প্রশ্ন উঠছে, এই গ্রেপ্তার শুধু আইনগত নাকি এর পেছনে আছে কঠিন রাজনৈতিক উদ্দেশ্য? একটি ভিডিও ভাইরাল হয়েছে বন্ধুরা, যেখানে দেখানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সরকার বলছে ভিডিওটি ফেক বা ভুয়ো। তবে প্রশ্ন একটা থেকেই যায়, একজন শান্তিপূর্ণ আন্দোলনকারীকে NSA-তে গ্রেপ্তার করা কি গণতান্ত্রিক? অন্যদিকে সোনমের স্ত্রী গীতাঞ্জলি জানিয়েছেন যে তার স্বামীকে পাকিস্তানের সঙ্গে যুক্ত বলে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে এবং এটা একটি সমাজকর্মীকে চুপ করিয়ে রাখার চেষ্টা মাত্র। তবে বন্ধুরা, গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা। যদি সেই স্বাধীনতা হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের প্রশ্ন তুলতেই হবে। আপনারা কি ভাবছেন? মন্তব্য জানান, কমেন্ট করে মন্তব্য জানান। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, যাতে মানুষ জানে লাদাখে কি করছে। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।